পরীদের রানী রোজলিনা যখনই যমজ মেয়েদের জন্ম দিল, পুরো মহলে খুশির হাওয়া বইতে লাগলো। পরীরা নৃত্য করতে থাকে। জাদুকরী রিহানা এই খবরটা জানতে পেরে যায়। আহা! এই খুশি না আর কিছুদিনের জন্যই থাকবে, তারপর আমি রানী পরীর কাছ থেকে গুনে গুনে বদলা নেব। তারপরে এরপর একটা এমন সময় আসবে যে পরীলোকে আমার রাজত্ব চলবে। এক রাতে জাদুকরী রেহানা তার জাদু শক্তি দিয়ে রানীপুরীর দুটো বাচ্চাকে চুরি করার জন্য যোজনা বানায়। সে তার জাদু শক্তির সাহায্যে ওদের ঝোলা শুদ্ধই ওঠাতে চেষ্টা করছিল। ওর জাদু ঝোলা অবধি তো পৌঁছল, কিন্তু বাচ্চাদের উপর কোনো প্রভাব ফেলতে পারল না। বাচ্চা দুটোর চারিদিকে রানীপরীর দ্বারা নির্মিত একটা জাদুই সুরক্ষা চক্র ছিল, যেটা ভেদ করা সহজ ছিল না। আহ, এটা কি করে হতে পারে? আমার জাদু সফল হচ্ছে না। রানীপরী বেশি চালাক হয়ে গেছে না? আমিও হার মারার মহিলা নই, আমি আবার যাব। রানীপুরীর জাদুকরীর এই চালের একটা আভাস হয়েছিল। উনি বাচ্চাগুলোর সুরক্ষা আরও কড়া করে দিলেন। বহু বছর কেটে যায়। সিল্ক রোজ আর লিটল রোজ দুজনেই যুবতী আর খুব সুন্দরী পরী ছিল। তাদের রানীপরী বারবার বোঝাতেন, দেখো আমার সোনা, আমার কথা শোনো, তোমরা দুজনে কখনোই এই মহলের পরিসরের বাইরে যেও না। পরিসরের বাইরে তোমাদের সুরক্ষার বিঘ্ন হতে পারে। রানী মা, আমাদের সাথে কার শত্রুতা থাকতে পারে? সোনারা, শত্রুতা তোমাদের সাথে নয়, আমার সাথে আছে। দুষ্টু জাদুকরী রেহানা তোমাদের দুজনকে অপহরণ করে নিতে পারে। একদিন লিটল রোজ সিল্ক রোজের কাছে মহল থেকে বাইরে যাবার ইচ্ছে জানায়। সিল্ক রোজ, আমরা দুজনেই এই মহলের পরিবেশে থেকে ক্লান্ত হয়ে গেছি। আমাদের এখান থেকে বেরিয়ে বাকি দুনিয়া দেখা উচিত। লিটল রোজ, তোমাকে এটা বুঝতে হবে যে মহল থেকে বেরোনো ভীষণ বিপজ্জনক। আমাদের এখানেই থাকতে হবে। ওদের দুজনের কথাবার্তাই চলছিল, তো হঠাৎই তখন ওদের সামনে জাদুকর কাসাম এসে যায়। সে জাদুকর রেহানার থেকে বেশি ভয়ানক লাগছিল। রানীপুরীর দুই মিষ্টি বাচ্চারা, তোমরা দুনিয়া দেখতে চাও? চলো, আমি তোমাদের দুনিয়া ঘুরিয়ে দেখাবো। তুমি কে? এর আগে তো আমরা তোমাকে কখনো দেখিনি। আমি হলাম জাদুকর কাজাম। দুনিয়া করে আমাকে সালাম। চলো আমার সাথে, চলার জন্য প্রস্তুত হও। জাদুকর কাজাম